ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস এন্ড ভিউয়ার্স। তোমাদের এই ভিডিওর মধ্যে আমরা ত্রিকোণমিতি, হাইট এন্ড ডিস্টেন্স, লম্ব ও উচ্চতা অধ্যায় থেকে ত্রিপুরা মাধ্যমিক সাজেশন দিয়ে দেব। ওকে, তোমাদের ম্যাথমেটিক্স ওকে স্ট্যান্ডার্ড এবং বেসিক স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করে দেব। ওকে, তো প্রথম আমরা সূত্রগুলি দেখে নেব। ওকে, তোমাদের ত্রিকোণমিতির সূত্রাবলীর মধ্যে আমাদের প্রথমে টেবিল জানতে হবে। টেবিল বলতে তোমাদের সাইন 0 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি, এভাবেই আমাদের সকল কোণগুলি জানতে হবে। ত্রিকোণমিতির এই টেবিলটি আমরা খুবই সহজভাবে ডিসকাস করে দিয়েছি, তোমাদের ক্লাস করে দিয়েছিলাম, ইউটিউবে এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে। ওকে, সেকেন্ড ভেরি ইম্পর্টেন্ট সূত্র আমাদের এখানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অত্রিভুজ, কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অত্রিভুজ, তারপর টেন থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, কসেক থিটা ইকুয়াল টু অত্রিভুজ বাই লম্ব, সেক থিটা অত্রিভুজ বাই ভূমি এবং কট থিটা ভূমি বাই লম্ব। নেক্সট আমরা পড়ব কনসেপ্ট অফ হাইট অ্যান্ড ডিস্টেন্স। ওকে, তোমাদের চিত্রের মাধ্যমে এখানে 4টি চিত্র রয়েছে, এই 4টি চিত্রের মাধ্যমে তোমাদের সম্পূর্ণ ডিসকাস করে দিচ্ছি কিভাবে আমরা উন্নতি কোণ অবনতি কোণ চিহ্নিত করব। ওকে, তো দেখে নাও, প্রথম আমরা ফার্স্ট চিত্র ডিসকাস করে দিচ্ছি। এ হলো আমাদের প্রথম চিত্র। এই চিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কোনো একটি বিন্দু, সেটা হলো ও বিন্দু থেকে একজন ব্যক্তি একটি বস্তুর দিকে তাকালো, উপরের দিকে। ওকে, পি বিন্দুর দিকে তাকালো, উপরে একটি বিন্দু পি, বা উপরে একটি পাখি হতে পারে বা গুড়ি হতে পারে, তাহলে উপি হলো দৃষ্টিক্ষেত্র এবং ব্যক্তির চোখের সাথে ভূমির অনুভূমিক একটি রেখা ও এক্স অঙ্কন করা হলো, এবার রেখা দুটি পরস্পরের সাথে যে কোণ উৎপন্ন করছে সেটা হলো উন্নতি কোণ। এবার আমরা সেকেন্ড চিত্র দেখব। এ হলো আমাদের সেকেন্ড ডায়াগ্রাম। এবার সেকেন্ড চিত্রের মধ্যে আমাদের কি আছে দেখে নাও, এখানে একজন ব্যক্তি রয়েছে, তার দৃষ্টিক্ষেত্র দিয়ে একটি গুড়িকে দেখছে। ওকে, আকাশে উঠছে, তাহলে দৃষ্টির সাথে যে বস্তুটার দূরত্ব সেটা হলো দৃষ্টিক্ষেত্র। তারপর আমরা দেখতে পাচ্ছি তার চোখের সাথে একটি অনুভূমিক রেখা অঙ্কন হবে, ভূমির সমান্তরাল করে একটি অনুভূমিক তল বা অনুভূমিক রেখা অঙ্কন হবে। ওকে, তাহলে এখানে একটি কোণ উৎপন্ন হবে, দুটি রেখা পরস্পরের সাথে, এটা হলো উন্নতি কোণ। ওকে, এই জায়গাটা হবে উন্নতি কোণ। তাহলে এখানে একটি ব্যক্তি রয়েছে, ব্যক্তিটির উচ্চতা যদি বলে দেওয়া হতো, যেমন আমি এক্সাম্পল হিসেবে ধরে নিচ্ছি 1.6 মিটার, তাহলে আমরা কি লিখব, এবং এখানে বস্তুটি এবং ভূমির দূরত্ব যদি বলে দিত এইচ মিটার সম্পূর্ণ, তাহলে নিচের অংশটা হতো 1.6 মিটার। ওকে, যেহেতু ব্যক্তিটির উচ্চতা সমান। ওকে, এবার উপরের উচ্চতাটা কত হতো, সম্পূর্ণ আমাদের এইচ মিটার, তাহলে উপরের উচ্চতা কত হবে, উপরে হবে এইচ মাইনাস 1.6 মিটার। ওকে, এবং আমাদের এখানে ভূমি এবং অনুভূমিক দূরত্ব সবসময় সমান হয়। ওকে, এবার নেক্সট আমাদের ডায়াগ্রাম হবে, এখানে সেম প্রসেস দেখতে পাচ্ছ, একটি মিনার রয়েছে, সিডি একটি মিনার, আর এখানে রয়েছে এই হলো কোনো একজন ব্যক্তি। ওকে, কোনো একজন ব্যক্তি এ বিন্দু থেকে সি বিন্দুর দিকে তাকাচ্ছে, মানে মিনারটির শীর্ষের দিকে তাহলে এসি আমাদের দৃষ্টিরেখা। এবার এ থেকে আমাদের ভূমির সমান্তরাল করে একটি রেখা লিখব, অনুভূমিক রেখা এবি। তারপর মিনারটির উচ্চতাগত সিডি, তারপর এখানে ব্যক্তিটি এই উচ্চতা মিনারটির নিচের ভূমির উচ্চতা সমান হবে। ওকে, ভূমির সাথে সংলগ্ন উচ্চতা সমান, তারপর ভূমিটাকে সংযুক্ত করে দেব। এই হলো আমাদের ভূমির সাথে অনুভূমিক রেখাটি সমানু সমান্তরাল। এবার আমরা নেক্সট 4th নাম্বার ডায়াগ্রাম দেখব। এ হলো আমাদের চিত্র। এবার দেখে নাও, একটি বিল্ডিং রয়েছে, বিল্ডিংটা লম্ব, এই হলো লম্ব। এই বিল্ডিংটার দোতলা থেকে কোনো একজন ব্যক্তি একটি ফুটবলের দিকে তাকাচ্ছে। ওকে, ফুটবলটি সমতলে রয়েছে বা কোনো একটি বস্তুর দিকে তাকাচ্ছে, সুতরাং তার দৃষ্টিক্ষেত্রটা নিচের দিকে নত হয়েছে। ওকে, অবনত হয়েছে, এ হলো বস্তু। তারপর আমরা এই দৃষ্টির সাথে একটি অনুভূমিক রেখা লিখব, যে রেখাটি এই ভূমির সাথে কি হবে, ভূমির সাথে সমান্তরাল, পরস্পর সমান্তরাল হবে। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি অনুভূমিক রেখা এবং যে দৃষ্টিক্ষেত্র তার সাথে একটি কোণ উৎপন্ন হয়েছে, সেটাকে অবনতি কোণ বলবো। যদি অবনতি কোণ 30 ডিগ্রি হতো,
তাহলে আমাদের এটাও আমাদের 30 ডিগ্রি হবে। কেন হবে? কারণ যেহেতু এখানে অনুভূমিক রেখা এবং ভূমিকি সমান্তরাল, তাহলে এই দুটি কোণ কী হবে? একান্তর কোণ। তাহলে আশা করি তোমাদের হাইট অ্যান্ড ডিস্টেন্স লম্ব উচ্চতা থেকে যে সকল সূত্রাবলী এবং কনসেপ্ট রয়েছে সেগুলি বুঝেছ। এবার তোমাদের 4 মার্কস কোশ্চেন মাধ্যমিক স্ট্যান্ডার্ড স্টুডেন্টদের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন বলি আলোচনা করে দিচ্ছি। ওকে, কোশ্চেন নাম্বার 1 রয়েছে আমাদের, সমতলে ভূমিতে দাঁড়ানো একটি মিনারের ছায়ার দৈর্ঘ্য 40 মিটার বৃদ্ধি পায় যখন সূর্যের উন্নতি কোণ 60 ডিগ্রি থেকে 30 ডিগ্রিতে পরিবর্তিত হয়। তাহলে মিনারটির উচ্চতা নির্ণয় করো। এটি আমাদের উদাহরণ এক্সাম্পল 5। ওকে, আমাদের টেক্সট বুক উদাহরণ 5-এ রয়েছে। এই কোশ্চেনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রি বোর্ডে দেওয়া সাজেশনের তোমাদের স্ট্যান্ডার্ডের প্রথম কোশ্চেনই কমন পড়েছে এটা। ওকে, নেক্সট কোশ্চেন আমাদের কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 রয়েছে, নদীর উপরে একটি সেতুর কোনো একটি অবস্থান থেকে নদীর দুই তীরের অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি এবং 45 ডিগ্রি। যদি তীর থেকে সেতুর দূরত্ব 3 মিটার হয় তাহলে নদীটি কতটুকু প্রশস্ত তার নির্ণয় করো। ওকে, তো এটা আমাদের এক্সাম্পল 7-এ রয়েছে। ওকে, এক্সাম্পল উদাহরণ 7 তোমাদের টেক্সট বুকে, ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট আমাদের কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 রয়েছে, একটি মিনারের পাদবিন্দু থেকে একটি অট্টালিকার শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি এবং অট্টালিকার পাদবিন্দু থেকে মিনারের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি। যদি মিনারের উচ্চতা 50 মিটার হয় তবে অট্টালিকার উচ্চতা নির্ণয় করো। তাহলে আমাদের এটা এক্সারসাইজ কোশ্চেন। ওকে, এক্সারসাইজ 9.1-এর অনুশীলনী 9.1-এর কোশ্চেন নাম্বার 9, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। নেক্সট আমাদের কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 দেখব, 150 মিটার ব্যবধানের দুটি স্তম্ভের একটির উচ্চতা অপরটির দ্বিগুণ এবং তাদের পাদদেশের সংযোজক রেখাংশের উপর অবস্থিত কোনো একটি বিন্দু থেকে উচ্চতর স্তম্ভ ও অপর স্তম্ভের উন্নতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি। স্তম্ভ দুটির উচ্চতা নির্ণয় করো। এটা আমাদের ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা আমাদের মাধ্যমিক এক্সাম 2019-এ আসা কোশ্চেন। ওকে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন আমাদের কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 হলো, 80 মিটার প্রশস্ত একটি সড়কের বিপরীত পার্শ্বে সমান উচ্চতা বিশিষ্ট দুটি স্তম্ভ দণ্ডায়মান। তাদের মধ্যবর্তী সড়কের ওপর কোনো একটি বিন্দু থেকে স্তম্ভ দুটির শীর্ষের উন্নতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি। তাহলে স্তম্ভ দুটির উচ্চতা এবং স্তম্ভ দুটি থেকে বিন্দুটির দূরত্ব নির্ণয় করো। ওকে, এই কোশ্চেনটি আমাদের এক্সারসাইজ অনুশীলন কোশ্চেন 9.1-এর কোশ্চেন নাম্বার 10। ওকে, টেক্সট বুক কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট কোশ্চেন আমাদের কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 রয়েছে, একটি বেদির উপরিতলে 1.6 মিটার উঁচু একটি মূর্তি বসানো আছে। ওকে, ভূমির কোনো একটি বিন্দু থেকে মূর্তিটির শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি এবং একই বিন্দু থেকে বেদিটির উচ্চতা উপরিতলের উন্নতি কোণ 45 ডিগ্রি দেখা গেল। ওকে, তো বেদিটির উচ্চতা নির্ণয় করো। এটা আমাদের এক্সারসাইজ কোশ্চেন, তোমাদের অনুশীলনী কোশ্চেন 9.1-এর কোশ্চেন নাম্বার 8। ওকে, এই কোশ্চেনটাও তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে এবং ইজি রয়েছে। নেক্সট আমাদের কোশ্চেন নাম্বার 7 দেখব। কোশ্চেন নাম্বার 7 হলো, 7 মিটার উঁচু একটি বাড়ির শীর্ষ থেকে একটি কেবল টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি এবং পাদবিন্দুর অবনতি কোণ 45 ডিগ্রি দেখা গেল। তাহলে টাওয়ারটির উচ্চতা নির্ণয় করো। ওকে, এটা আমাদের এক্সারসাইজ কোশ্চেন অনুশীলনী কোশ্চেন 9.1-এর কোশ্চেন নাম্বার 12। ওকে, এই কোশ্চেনটাও ভেরি ইম্পর্টেন্ট রয়েছে, দেখে নেবে। নেক্সট আমাদের কোশ্চেন নাম্বার 8 রয়েছে। কোশ্চেন নাম্বার 8 হলো, ভূমির কোনো একটি বিন্দু পি থেকে 10 মিটার উঁচু একটি দালানবাড়ির শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি। বাড়িটির শীর্ষে একটি পতাকা উত্তোলিত আছে এবং পি বিন্দু থেকে পতাকা দণ্ডের শীর্ষের উন্নতি কোণ 45 ডিগ্রি। তাহলে পতাকা দণ্ডের দৈর্ঘ্য এবং পি বিন্দু থেকে বাড়িটির যে দূরত্ব রয়েছে তা নির্ণয় করো।
তাহলে এই কোশ্চেনটি হলো আমাদের এক্সাম্পল কোশ্চেন, উদাহরণ 4। ওকে, টেক্সট বুকের উদাহরণ 4। নেক্সট কোশ্চেন আমরা দেখব কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 হলো সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রিতে পরিবর্তিত হলে একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 50 মিটার কমে যায়। ওকে, তাহলে স্তম্ভের উচ্চতা নির্ণয় করো। এটা আমাদের মডেল কোশ্চেন 2022-23তে আসা কোশ্চেন্স। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের কোশ্চেন নাম্বার 10। তো কোশ্চেন নাম্বার 10 দেখো। কোশ্চেন নাম্বার 10 হলো সমুদ্রপৃষ্ঠ থেকে 75 মিটার উঁচু একটি লাইট হাউসের শীর্ষ থেকে দুটি জাহাজের অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি এবং 45 ডিগ্রি দেখা গেল। যদি জাহাজ দুটি লাইট হাউসের একই দিকে এবং একটি অপরটির ঠিক পেছনে থাকে তবে জাহাজ দুটির মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। এটা আমাদের এক্সারসাইজ কোশ্চেন, অনুশীলনী 9.1-এর কোশ্চেন নাম্বার 13। ওকে, তোমাদের ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স আমাদের স্ট্যান্ডার্ড শিক্ষার্থীর জন্য। তাহলে এই অবধি আমাদের 10 কোশ্চেন রয়েছে। নেক্সট আমরা দেখব বেসিক শিক্ষার্থীর জন্য ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি। মার্কস 4 মাধ্যমিক বেসিক স্টুডেন্ট। কোশ্চেন নাম্বার 1, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 1.5 মিটার লম্বা একজন পর্যবেক্ষক একটি চিমনি থেকে 28.5 মিটার দূরে দাঁড়িয়ে আছে। তার চোখ থেকে চিমনির শীর্ষের উন্নতি কোণ 45 ডিগ্রি। তাহলে চিমনিটির উচ্চতা নির্ণয় করো। এটা আমাদের এক্সাম্পল 3, উদাহরণ 3। ওকে, তোমাদের ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন আমাদের 1.5 মিটার লম্বা একটি বালক 30 মিটার উঁচু একটি দালান বাড়ি থেকে কিছু দূরে দাঁড়িয়ে আছে। যখন সে বাড়িটির দিকে হেঁটে অগ্রসর হয় তখন তার চোখ থেকে বাড়িটির শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রিতে বৃদ্ধি পায়। দালান বাড়িটির দিকে সে যে দূরত্ব হেঁটে অগ্রসর হয়েছে তার নির্ণয় করো। ওকে, তার নির্ণয় করো। এটা আমাদের মডেল কোশ্চেন 2023-24-এ আসা কোশ্চেন এবং এক্সারসাইজ কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, নেক্সট কোশ্চেন আমাদের কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 হলো আমাদের সমতল মাঠে দাঁড়ানো একটি মিনারের ছায়ার দৈর্ঘ্য 40 মিটার বৃদ্ধি পায় যখন সূর্যের উন্নতি কোণ 60 ডিগ্রি থেকে 30 ডিগ্রিতে পরিবর্তিত হয়। তাহলে মিনারটির উচ্চতা নির্ণয় করো। ওকে, এটা আমাদের এক্সাম্পল কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5। ওকে, এবার আমরা নেক্সট কোশ্চেন দেখব। কোশ্চেন নাম্বার আমাদের 4। কোশ্চেন নাম্বার 4 হলো একটি ঘুড়ি ভূমি থেকে 60 মিটার উচ্চতায় উঠছে। ওকে, ঘুড়ির সাথে বাঁধা সুতাটি ভূমির কোনো বিন্দুতে অস্থায়ীভাবে বাঁধা আছে। ভূমির সাথে সুতাটির নথি 60 ডিগ্রি টান করা অবস্থায় থাকা সুতোর দৈর্ঘ্য নির্ণয় করো। এটা আমাদের এক্সারসাইজ কোশ্চেন, তোমাদের অনুশীলনী 9.1-এর কোশ্চেন নাম্বার 5। ওকে, নেক্সট আমাদের কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 হলো ভূমির উপর একটি মিনার উলম্বভাবে দাঁড়িয়ে আছে। মিনারের পাদবিন্দু থেকে 15 মিটার দূরে অবস্থিত ভূমির উপর কোনো বিন্দু থেকে মিনারের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি। মিনারটির উচ্চতা নির্ণয় করো। তাহলে আমাদের এই কোশ্চেনটি হলো উদাহরণ এক্সাম্পল কোশ্চেন নাম্বার 1, টেক্সট বুকের মধ্যে দেখে নেবে উদাহরণ, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। তারপর আমাদের কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 আমরা দেখব সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রিতে পরিবর্তিত হলে একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 50 মিটার কমে যায়। ওকে, স্তম্ভের উচ্চতা নির্ণয় করো। তাহলে আমাদের কোশ্চেনটি হলো মডেল কোশ্চেন 2022-23-তে আসা কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। এই কোশ্চেনটা অবশ্যই পড়বে। তারপর আমাদের 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন হলো একটি মিনারের পাদদেশ থেকে 30 মিটার দূরবর্তী কোনো একটি বিন্দু থেকে মিনারের
শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি। মিনারের উচ্চতা নির্ণয় করো। ওকে, এটা তোমাদের ভেরি সিম্পল, আমাদের বেসিকের জন্য প্রি বোর্ড এক্সামিনেশন 2023-24 আসা কোশ্চেন। নেক্সট আমাদের কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 হলো ভূমির উপর কোনো একটি বিন্দু থেকে 20 মিটার উঁচু একটি বাড়ির উপর দণ্ডায়মান একটি সম্প্রচার মিনারের পাদদেশ ও শীর্ষের উন্নতি কোণ যথাক্রমে 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি। মিনারের উচ্চতা নির্ণয় করো। এটা আমাদের প্রি বোর্ড এক্সামিনেশন 2024 এ আসা কোশ্চেন। ওকে, এবং অনুশীলনী কোশ্চেন, তোমাদের ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, নেক্সট আমাদের কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 হলো জ্বরে একটি গাছ ভেঙে যায় এবং ভাঙা অংশ এমনভাবে বাঁকা হয় যে গাছটির অগ্রভাগ ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। গাছের পাদদেশ এবং যেখানে গাছের অগ্রভাগ ভূমি স্পর্শ করেছে তাদের মধ্যবর্তী দূরত্ব 8 মিটার। গাছের উচ্চতা নির্ণয় করো। তাহলে আমাদের এই কোশ্চেনটি হলো এক্সারসাইজ কোশ্চেন, তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর আমরা কোশ্চেন নম্বর 10 দেখব। ওকে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দুটি ভিন্ন উচ্চতার স্তম্ভ সমতল মাটির উপর এবং 40 মিটার দূরে দাঁড়িয়ে আছে। ওকে, দাঁড়িয়ে রয়েছে। ছোট স্তম্ভটির পাদদেশ থেকে বড় স্তম্ভটির শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি এবং বড় স্তম্ভটির পাদদেশ থেকে ছোট স্তম্ভটির শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি। তবে স্তম্ভ দুটির উচ্চতা নির্ণয় করো। তো আমাদের প্র্যাকটিস কোশ্চেন দেওয়া হলো, এটা আমি দিয়েছি তোমাদের ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। তো তোমাদের এই কোশ্চেনগুলি সলভ করলে তোমাদের কমন আসার সম্ভাবনা রয়েছে এবং এখান থেকে আসবে তোমাদের প্রি বোর্ড এক্সামিনেশনে আমার দেওয়া ত্রিকোণমিতি থেকে কোশ্চেন নাম্বার 1 চলে আসলো। ওকে, সো ভেরি ইম্পর্টেন্ট সাজেশন। তো ভিডিওটি তোমাদের ফ্রেন্ডসদের কাছে শেয়ার করবে এবং ভিডিওটি একটি লাইক প্রদান করবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।